10 মিনিটের মধ্যে কিভাবে পেঁয়াজ রসুন ছাড়া পুঁই শাক আমি বাড়িতে রান্না করলাম সেটাই সবার সঙ্গে আজকে শেয়ার করব। প্রথমে কড়াটা গরম করে নেব, তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলু, কিছুটা থোড়, কিছুটা মূলো খুব ভালো করে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প একটু গাজর। এগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর পুঁই শাকের যে ডাঁটাগুলো আলাদা করে কেটে রেখেছিলাম সেই পুঁই শাকের ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা একটু এই সময় বেশিই দেব, ডাঁটার ভেতরে যেন নুনটা খুব ভালোভাবে ঢুকে যায়। এবার হলুদ দিয়ে একটু খুব ভালো করে ভাজবো। ভাজতে ভাজতে যখন একটুখানি নরম হয়ে যাবে তখন ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়োটা এর মধ্যে দিয়ে দেব। কুমড়োটা দুবার নাড়াচাড়া করে এর মধ্যে যে পাতা আর পুঁই শাকের ডাঁটা আলাদা করেছিলাম ডাঁটাটা এখন দিয়ে দিয়েছিলাম। এবার পাতাটা দিয়ে দুবার নেড়ে একটু জল দিয়ে প্রেসার কুকারের মধ্যে 2টো সিটি দিয়ে নেব। এতে কি হবে, খুব ভালোভাবে পুঁই শাকটা নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়িও রান্নাটা হয়ে যাবে। বেশি জল দেব না, কারণ এমনি সবজি থেকে পুঁই শাক থেকে অল্প একটু জল বেরোবে, সেই জলেতেই ঠিক 2টো সিটি দেয়া হয়ে যাবে। তারপর আবারও কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়নটা খুব ভালোভাবে হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 1.5 চামচ আদা বাটা। আদাটা খুব ভালো করে কষে নেবো একটু নুন দিয়ে। এখানে একটু সরি চেয়ে নিচ্ছি, এখানে আমি একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছিলাম, সেটা যে কোনো কারণেই হোক রেকর্ড করতে পারিনি। তারপর প্রেসার কুকারে যে সিটি দেওয়া সবজিটা পুঁই শাকটা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর মিষ্টিটা যে যার পছন্দ মতো দিতে হবে। আমাদের বাড়িতে একটু কম খায় তাই আমি অল্প একটু দিলাম। আর দিয়ে দিলাম বাড়িতে তৈরি করা ভাজা মশলা। এবার খুব ভালোভাবে নেড়ে যখন এটার জলটা একটু শুকিয়ে আসবে তখন এটা নামিয়ে নেব। এইভাবে পুঁই শাক রান্না করলে সত্যি খুব সুন্দর খেতে হয়। আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কেউ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন বা ফলো না করেন তাহলে অবশ্যই করে দেবেন। আর যদি রান্নার পদ্ধতিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক আর শেয়ার করে দেবেন।